এই ছয় ক্যাচ ক্যাচ বৌদি ভাই চলো হ্যালো, তুমি কি করে ভাবলে আমি থাকতে তুমি হয়তো জুনিয়রের কোনো ক্ষতি হবে? তুমি বাঁচালে আমাকে, তুমি জুনিয়রকে বাঁচালে আমাদের। আমাকে তো বাঁচাতেই হতো, তোমাকে, জুনিয়রকে। সাংঘাতিক কাণ্ড! বড় বৌমার গর্ভে আমাদের বংশের সন্তান। জয় নারগোপাল, জয় রাধা মাধব, বাঁচিয়েছো তুমি। ওরে রুদ্র, চেয়ার আন। বৌদি পায়ে লাগেনি তো? সাবধানে সাবধানে। বৌদি ভাই, তুমি ঠিক আছো তো? এ কি, এই ঢিলটা এখানে কি করে এলো? ঝলমল, এটা তোমার কাজ তো? এখানে কেন রেখেছো ঢিলটা? মামা আপনাদের রাখেনি। ঝলমল তো সত্যিই বলছে গো, ঝলমল তো আমার সাথেই ছিল। একদম মিথ্যে কথা বলবে না ঝলমল। ঘরে চলো, চারিদিকে ইট পাটকেল ছড়িয়ে রেখেছো, আলো বা পড়ে গেলে কি হতো? তোমাকে একদম এই জন্য মার করছোটা কি? আরে এই তুমি ওকে মারবে নাকি? কি এমন করেছে ও? শোনো শোনো, ওর কোনো দোষ নেই, ও কিছু করেনি, প্লিজ ওকে কিছু বলো না। সত্যি কি ঝলমলের দোষ, নাকি এটা এই শাকচুন্নি মেহুলির কাণ্ড? মালটা কি সত্যি ভালো হয়ে গেছে নাকি ভিক ধরে আছে সেটাই তো বুঝতে পারছি না। সত্যি বড় বৌদির এই অবস্থায় কোথায় চুপচাপ থাকবে তা না। খেলতে কে বলেছিল? এখন তো সাবধানে থাকার দরকার, সব বিষয় বেশি মন্তব্য। রাইমা, মুখ সামলে কথা বল। কাকে কি বলছিস তুই? তোর না দেখছি আজকাল একটা স্বভাব হয়েছে রাইমা, সবসময় তিলকে তাল করা, ফুট কাটা। কেন রে? বুঝেছি, এখন তোমরা সবাই মিলে আমাকে দোষী করবে, তাই তো? আগে যেমন সবসময় চুপ করে থাকতাম, এখনো তাই থাকবো আর কি? না রাইমা, আর তুমি চুপ করে থাকবে। চুপ করে থাকার দিন শেষ, তার কারণ আমি আর প্যারাসাইট নই। চুপ করো তোমরা। আচ্ছা, এখন কি এইসব কথাবার্তা বলার সময়? আর বড় বৌমা, তোমাকে কিন্তু এখন অনেক সাবধানে চলাফেরা করতে হবে। শোনো মা, একটু সাবধানে চলাফেরা করতে হবে, বেশি লম্ফঝম্প করা চলবে না। আমাদের বাড়ির উত্তরাধিকারী তোমার গর্ভে, তোমাকে একটু তো ভালোভাবে চলাফেরা করতেই হবে। ও রুদ্র, যা না, বড়নাথ বউকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে। এখন ঘরে গিয়ে শোবো কি বড় মা? এখনো তো কারোর খাওয়া দাওয়া হয়নি। সবাইকে খাইয়ে দিই, সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর যাব। বৌদি ভাই, এখন তুমি একটাও কাজ করবে না, হ্যাঁ? এখন চুপচাপ ঘরে গিয়ে রেস্ট নাও। আমি আর দিভাই তো আছি, আমরা ম্যানেজ করে নিচ্ছি এদিকটা। আরে বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি রান্নাঘরে যাচ্ছি, কাজ করব। হ্যালো, দেখেছিস তো রোশনি, বৌদি একবেলাও রান্নাঘরটা আমাদের জন্য ছাড়বে না, সব কাজ একা করবে। আসলে আমাদেরকে তো ভরসাই করে না। ও আবার কি কথা রাইমা? তুমি অমন করে বলছো কেন? একটু বোঝো না তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বড়নাথ বউ যখন সবাইকে খেতে দিতে চাইছে, ওই খেতে দিক। তবে বড়নাথ বউ খুব সাবধানে। কি বললাম মনে আছে তো? আমাদের সিংহরায় বংশের উত্তরাধিকারী আসতে চলেছে, তোমাকে তো একটু সাবধানে চলাফেরা করতেই হবে মা। ঝিলিক জলমল খাওয়া হয়ে গেছে? তাহলে চট করে উঠে পড়, হ্যাঁ? হাত ধুয়ে নে, ঘরে যা। হ্যাঁ, একটু একটা রুটি দি, পরিষ্কার করে নি। দাদা তোমার? দিদি ভাই আমাকে দাও না। নিচ্ছি, কোনো ব্যাপার না, আমি করে। আরে আমি নিয়ে নিচ্ছি, তুমি দাও আমাকে। না ঠিক আছে, ওগুলো আমি নিয়ে যাচ্ছি, তুমি ছেড়ে দাও।
আচ্ছা আর আস্তে রাইমা, রশনি, চল আমি যাচ্ছি। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বসে পড় না, আমি টেবিলটা মুছে দিচ্ছি এসে। রাব এখন মানে আরেকটু পরে বৃষ্টি এখন তাহলে বেবি বেবি দাও দিদি ভাই। ছোট, এত করে তোকে বললাম সবার সাথে বসে পড়, কথা শুনিস না। ঠিক আছে দিদি ভাই, কি আছে, এত বছর তো তাই করেছি। এনো বেবি, তোমরা সার্ভ করেছো, আমি খেয়ে উঠে চলে গেছি। এবার আমি একটু অনুভূতি করতে চাই যে বাকিদের খাইয়ে তারপরে নিজের খাওয়ার তৃপ্তিটা কেমন হয়। বৌদি, তুমি যে আজ খুব খুশি সেটা কিন্তু তোমার রান্নাগুলো চেখেই বোঝা যাচ্ছে। না মানে তোমার রান্নার হাত এমনি খুব ভালো, আজকে একটু অতিরিক্ত ভালো হয়ে গেছে জানো। স্পেশালি মুড়ি ঘন্টটা মানে যা বলেছো ঋষিদা, দিদি মুড়ি ঘন্টটা না একেবারে ফাটিয়ে দিয়েছো, তুমি পুরো ফাটিয়ে দিয়েছো। ভাগ্যিস তুই আজ মুড়ি ঘন্টটা রেঁধেছিস দিদি, একটা দিন অন্তত বেবি আমার মাথাটা ছেড়ে মাছের মাথা খাক। এই এই আরে তোর কিছু লাগবে কিনা একটু দেখো। না না স্যার, ঠিক আছে, আমি খাচ্ছি। কি ঠিক আছে, এইটুকু তো খেলে। আরে বাবা, তোমার যা বয়স, তুমি ওই গন্ডার কিংবা হাতির মতো তোমার খাওয়া উচিত। হ্যাঁ, আরে নাও ভাইয়া, নাও নাও নাও, খাও। আরে বাবা, তুমি এরকম না না করছো কেন? তোমার কি বৌদির হাতে রান্না পছন্দ হয়নি? বৌদির হাতে রান্না তো আমার সবসময় পছন্দ। শোনো, ভালোভাবে খাও। আমার বোনটাকে দেখছো তো কিরম প্যাকাটির মতো চেহারা। দেখো 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 চেহারাটা, ওর মতো আবার হয়ে যাও না কিন্তু। খাওয়া দাওয়া করবে, একদম তন্দুরুস্ত থাকবে। তবে আমার বোনকে একটা ব্যাপারে আন্ডার এস্টিমেট করবো না, হাতে কিন্তু বেজায় জোর। হাতের জোর দেখাবো? কি বলছিসটা কি তুই এগুলো? না, আমি বলছিলাম বৌদির হাতে রান্না তো সবসময় পছন্দ। বৌদির থেকে তুমি কত রান্না শিখেছি। ও আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আমাদের সেই প্যারে মন। প্যারে মোহন, ডাইগিরি খেয়ে নাও দেখি। আজ কতদিন পরে খাবার টেবিলে দেখে আমার মনটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমার সংসার আলোর দিশা পেয়েছে, সব অন্ধকার কেটে গেছে। ও বড় বৌমা, পনিরের তরকারিটা যা বানিয়েছো না। আরে তোমার জন্যই বানানো হয়েছে বড় মা। এই বড় বৌমা, দাঁড়িয়ে আছো কি? আরে দাও না, আরে খাও খাও। আর একটু নিয়ে আসছি, করে দিচ্ছি আরে আপনাকে। খাও খাও খাও। ভালো লাগবে তো। না বড়নাথ বাবু, আর দিও না আমাকে। একটু আরে না বলছি তো, দিও না। ও দেবো না? ঠিক আছে, দিচ্ছি না। এই শোনো, তো করে যখন বলছো একটু দিয়েই দাও। এই যে আমি এখান দিলাম, ঠিক আছে? এই রাইমা, জামাই দাদার কথা একেবারে ভুলে গেছিলাম। জামাই দাদা নিশ্চয়ই ঘরে আছে, আমি ডেকে নিয়ে আসছি। থাক বড় বৌদি, তোমার এতক্ষণ যখন মনে হয়নি খাবার টেবিলে তুহিনকে ডাকতে হবে, তখন এখন আর তোমায় গিয়ে তুহিনকে ডাকতে হবে না, আমি ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? ইয়েস ইয়েস ইয়েস, মুক্তি মুক্তি মুক্তি, তুহিনের আজ মুক্তি। সিংহরায় পরিবারের প্রত্যেকের মুখে আজ আমি ক্ষমা ঘষে দিয়েছি, ক্ষমা। তাহলে তার জন্য সেলিব্রেট, চিয়ার্স। এই তুহিনকে আজ এই বাড়ির কেউ কিচ্ছু বলতে পারবে না। আজ কোনো মাইকালালের ক্ষমতা নেই আমাকে প্যারাসাইট বলবার। এইসব কি শুরু করেছো তুমি? তুমি একদিন হয়েছে চাকরি পেয়েছো, তার মধ্যে এইসব ছাইপাশ খেতে শুরু করে দিয়েছো। খাবো তো, খাবো না? আজকে একটা আনন্দের দিন। আমি শোনো রাইমা, তোমার যদি ভালো না লাগে, তোমার যদি না পোষায়, তুমি চলে যেতে পারো। যাও 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 যাও। চলে আর কোথায় যাবো বলো? চলে যেতে পারিনি বলেই তো আমার এই দুর্দশা। আচ্ছা তুই
বাইরে সবাই খেতে বসে গেছে টেবিলে, তোমার খোঁজ করছিল। বড় বৌদি তো আরেকটু হলে ধর বড় বৌদি বড় বৌদি বড় বৌদি, শুধু কানের কাছে বড় বৌদি। আরে তোমার বড় বৌদি কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না, চুপি চুপি বলছি। ওই মহিলার কোনো ক্ষমতা নেই, কিন্তু এই তুহিনের আজকে ক্ষমতা আছে। কারণ সে আজকে একটা বিরাট চাকরি জোগাড় করেছে, চাকরি, মোটা টাকার চাকরি। তুমি ভাবতে পারবে না আমি আজকে কি খুশি, কি এই রাইট। শোনো 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 শোনো, আজকের দিনটা তো খুব সুন্দর একটা দিন। চলো না আমরা দুজন মিলে সেলিব্রেট করি। আমি তো আজকে চাকরি পেয়েছি। হ্যাঁ, আজকে দুজন মিলে একসাথে সেলিব্রেট করি। না তুমি প্লিজ এরকম করো না, না তুমি বোঝার চেষ্টা করো। আরে আরে শোনো শোনো, আমি কি বলছি শোনো না। আজকে তোমার হাজবেন্ড একটা মোটা টাকার চাকরি পেয়েছে, তুমি আমার সাথে এক পেট খাও। আমি তো খাচ্ছি, আমি খাচ্ছি। প্লিজ 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 খাও 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 প্লিজ। তুমি কেন? তুমি তো জানো আমি এসব খাই না। তোমার খেতে ইচ্ছা হয় তুমি খাও। আচ্ছা পিকু, যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ স্যার, বলুন না। আমি বলছিলাম যে তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান বলতে? আরে বুঝতে পারছো না, মেসোমশাই জানতে চাইছে যে এই বাড়ির লোক যে তোমার উদমকে নিয়ে পাটপাট করে দিল, তারপরে তোমার মাকে আবার রোশনিকে মেনে নেবে নাকি? মানে রোশনি তো এখন আর ফার্স্ট হ্যান্ড নেই, তাই না? দেবী, অসভ্যতাম করার একটা সীমা থাকে। তুমি এখানে বসে খাবে না, যাও এখান থেকে, বেরিয়ে যাও। দিদি দিদি তুমি রাগ করছি না, রাগ করছি না। বেবির ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। আমি ক্ষমা চাইছি ওরে, প্লিজ ছেড়ে দাও। তুই ছেড়ে দেবে মানে? তোমার বউ যখন খুশি যা খুশি বলবে আর আমরা ছেড়ে দেবো ওকে? আর তাও আবার রোশনিকে নিয়ে মুখ খুলছে। হ্যাঁ, ও কি রোশনি নখের যোগ্য? বাইরে সবাই বসে গেছে টেবিলে খেতে, তুমি তুমি এই অবস্থায় কি করে টেবিলে যাবে বলো তো? আমি ঠিক যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? তুমি ভয় পাচ্ছ যে আমি মদ খাচ্ছি বলে আমি কি মাতাল হয়ে গেছি? আরে আমি মাতাল হইনি, তুমি কোনো চাপ নিও না। আজকে আমি খুব আনন্দিত, সেই জন্য আমি আজকে ড্রিঙ্ক করছি। আমি এতদিন ধরে এই সিংহরায় পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে জি হুজুর হ্যাঁ হুজুর করেছি। আজকে বল আমার কোটে, আজকে বল আমি খেলবো। তুমি চাপ নিও না, তুমি যাও, টেনশন মুক্ত হয়ে যাও। যাও তুই প্লিজ, টেবিলে যেন কোন রকম অশান্তি না হয়। না রে বাবা, হবে না। আচ্ছা আমি 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 কিরকম মানুষ তুমি তো আমাকে চেনো। আমি অশান্তি করবো? 100% নিশ্চিন্তে থাকো, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যাও। ঠিক তো? মনে থাকে যেন। 100% ঠিক। ये शाम मस्तानी मदहोश ये जाए বেবি, তুমি যদি আমাদের আত্মীয় না হতেন, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। আমাদের বোনকে নিয়ে খারাপ কথা বলার সাহস পাও কি করে তুমি? আমি তো সেদিনই এদের দূর করে দিতে চেয়েছিলাম। এই তোমাদের আশকারাতেই চীনে চোখের মতো বসে আছে। সরি, আমার না ভুল হয়ে গেছে। আসলে কি বলতো, আমি ওইভাবে বলতে চাইনি। জানোই তো আমার তো কলতলার মুখ। তোমার এই কলতলার মুখটা না কলতলায় রেখে এসো। এই বাড়িতে যদি থাকতে চাও ভদ্রভাবে থাকার চেষ্টা করো। আর একটাও যদি ফালতু কথা ফার্দার তোমার মুখে আমি শুনেছি, তোমার তো কিছু করতে পারবো না, অনেক মার খাবে। ঋষিদা,
বলছি এই প্রসঙ্গটা নিয়ে আমরা কথা না বাড়ালেই মনে হয় ভালো। কি হলো না তুইকে ডেকে আনলি না? হ্যাঁ আসছে। शैतान का नाम लिया और शैतान हाजिर है। এই রাইমা সবাই বসে আছে, একটু খেতে দাও। ঠিক সরি 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 তুহিনদা, না 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 ঠিক আছে, আমি আগে তুহিনদাকে পয়সা করে, সরি তুহিনদা আমি পয়সা করে। এই কি করছো? এই বাবা মেলি ম্যাডাম, না না আমার গায়ে হাত দিচ্ছ। প্যারাসাইট আমি ভুলে গেল প্যারাসাইট। এই সিংহরায় পরিবারের প্রত্যেকে, এখানে যারা যারা বসে আছে প্রত্যেকে আমাকে প্যারাসাইট বলতো। হ্যাঁ, আর মেহুলি ম্যাডাম তুমিও তো আমাকে বলতে প্যারাসাইট। এখন হঠাৎ করে আমি তো তোমাকে ধাক্কা দিলাম, তোমার শাড়িতে ঝোল পড়ে গেল, আবার তুমি মহান সাহায্য। প্ল্যান, ইয়েস, মেহুলি ম্যাডামের প্ল্যান। শোনো সবাই, মেহুলি ম্যাডাম মেহুলির সিংহরায় পরিবারে মহান সাজতে চাইছে। সরি ওরম করে সরি নয়, প্লিজ প্লিজ আমি বলছি শোনো, আমি কিন্তু পুরোনো কথা সব ভুলে গেছি। ওই যে ওখানে বসিয়ে জুতো পরিষ্কার করিয়েছিলে না মেহুলি ম্যাডাম, জুতো পরিষ্কার সব আমি ভুলে গেছি। এগুলোকে স্নিকার্স বলে, বুঝেছো? এগুলোকে সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করবে। আর এই যে লেদারের জুতোগুলো দেখছো, ব্র্যান্ডেড জুতো এগুলো। হ্যাঁ, তোমাকে বেচলে আমি টাকা তুলতে পারবো না। তোমার এত বড় সাহস, তুমি এই বাড়িতে মদ খেয়ে ঢুকেছো? বেশ করেছি, মদ খেয়েছি মিস্টার উদয়ন সিংহ রায়, বেশ করেছি মদ খেয়েছি। আপনার পকেট কেটে খাইনি। ঠিক আছে, আপনার পকেট কেটে খাইনি। ঠিক আছে, তুমি এদিকে এসো। আপনার পকেট কেটে খাইনি, আমি এদিকে আসো করেছি, পেয়েছি। তুই কার টাকা খেয়েছো সেটা বড় কথা নয়, তুমি মদ খেয়ে এখানে এসছো। টাকা যারই হোক, তুমি মদ খেয়ে এখানে আসবে, অসভ্যতা করবে। কি করছো কি তুহিন? তুমি চুপ করো। তুমি তো ঘরে থাকতে পারতে, একটা এক্সকিউজ দিতে, রাইমা তোমার খাবারটা নিয়ে যেতে। তুমি কেন খাবার নিয়ে যাবে কেন? আমি মদ খেয়েছি, আমি ফিরেছি। এই তো, এই রাইমা খেতে দাও। আরে রাইমা খেতে দাও। তুমি আলো সিংহ রায়, তুমি আমাকে টাচ করবে না। দূর থেকে কেন টাচ করবে না? আমি চোর, আমি অচ্ছুত। হ্যাঁ, আমাকে টাচ করলে তোমার জাজ যাবে। আমি টাকা চুরি করেছি তো। উদয়ন সিংহ রায়, টাকা চাই। দেখি, এই তুই দা টাকা চাই, আপনার টাকা চাই তো। এই টাকা, এই টাকা। রাস্কাল, ছোট লোক, এদিকে এসে তোমার স্পর্ধা, তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ। ওকে এই বাড়ি থেকে বার করে দে। তুমি চলো এখান থেকে, ঘরে যাও। বাবা ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিন, ভুল করে ফেলেছে জামাই দাদা। বড়নাথ বউ, তুমি কেন ওর হয়ে সালিশি গাইছো? এখনো তোমার শিক্ষা হলো না? আর কখনো কোনোদিনও কারোর দোষ ঢাকার চেষ্টা করবে না। কারেক্ট কারেক্ট, বড় মা জেনুইন মানুষ, পুরো কারেক্ট, ঠিক বলে যায়। এই প্রণাম করবো, ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আমি দোষ করেছি, কিন্তু কেন? এই যে আলু সিংহ রায়, তোমাকে একটা কথা বলে দিই, আমার ভালো মন্দ তোমাকে দেখতে হবে না। তুহিনের ভালো মন্দ তোমাকে দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্লিজ, আমার হয়ে তোমাকে ওকালতি করতে হবে না। কথাটা মাথায় ঘরে যাও। রাইমা, তুমিকে ঘরে নিয়ে যাও। আমি গিয়ে দিয়ে আসবো। আমার পয়সায় খেয়ে সিংহ রায়। হ্যাঁ রাইমা, দেখছিস? ভালো করে দেখ, এটাই তোর বরের আসল রূপ। এতদিন তো চাকরি বাকরি ছিল না, তাই মাথা নিচু করে থাক। এখন কি একটা চাকরি পেয়েছে, অমনি ধরাকে সরা জ্ঞান করছে। আপনি থামুন। এই যে এরা আমাকে প্যারাসাইট, পরজীবী এসব বলেছিল তো। আমি ঘরে যাবো কেন? আমার সুযোগ, আমি পিকু, পিকু ভাই এসো। পিকু, এই বাড়ির বড় জামাই আমি, তুহিন, তাই তো? এই বাড়ির বড় জামাই, তার কদর দেখেছো? তাকে কত অপমান, কত কিছু সহ্য করতে হয় দেখেছো তো? হ্যাঁ, আমি তাই ভালো কথা বলছি বাবা। পিকু, এখান থেকে পা
মান সম্মান বাঁচাতে গেলে এখান থেকে পালাও। এ ভাই তুমি তো পালিয়ে গেছিলে তো, হ্যাঁ এখানে তো ছিলেই না, আবার এসছো কেন ভাই? তুমি চলো। এ ভাই আবার এসছো কেন? হ্যাঁ চলো। কিছে এখানে তোমার? ওকে নিয়ে যা, অনেকক্ষণ ধরে বলছি। আবার এসে যাও চলো তুই, যাও চলো সাইড হবে, যাও। দেখেছো নিষ্কর্মার ঢেকি জামাইটাও চাকরি পেয়ে গেল, শ্বশুরের মুখ একেবারে টাকা ছুঁড়ে মারলো। দেখলে দেখলে? আর তুমি, তোমার দ্বারা তো কিচ্ছু হলো না। কি একটা ইন্স্যুরেন্সের দালালি করো, তোমার পকেটে যদি হাত ঢুকিয়ে নি না, হাত একেবারে পায়ের পাতাই চলে যায়, কিন্তু একটা পয়সাও হাতে ঠেকে না। সত্যি। খাও তো, তুমি খাও। তুমি খাও। পিকু, পিকু আসলে জামাই দাদা যা বলে গেল কিছু মনে করো না, হ্যাঁ হুঁশ নেই তো কি বলতে কি বলে ফেলেছে জামাই দাদা। না আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও প্লিজ এরকম করে বলো না। হ্যাঁ পিকু, আমিও আই এম অলসো এক্সট্রিমলি সরি। এবারের বউ হিসেবে আমিও ক্ষমা চাইছি তোমার থেকে। এত না পিকু, তুমি এত আশা নিয়ে এসেছিলে, এত ভালো একটা দিন কিভাবে নষ্ট হয়ে গেল। ছোট তুই যা তো শাড়িটা পাল্টে, ঝোল পড়েছে, আমি এদিকটা সামনে নিচ্ছি, যা যা শিগগির যা যা। ওই দেখো দাঁড়িয়ে আছে, বসো 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 বসো, তুমি বসো, খাবার শুরু করো। হাই দাঁড়িয়ে আছো কেন, যাও যাও। অগ্নিদেব বসো না, খাবার শুরু করো, বসো। কিছু দেবো তোমাকে? বাবা আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। জামাই দাদা কি সত্যি চাকরি পাওয়ার পরে বদলে গেল?